আজকে আমরা পড়ব এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম যে কোনো সিস্টেম তৈরি হয় অনেকগুলো গ্ল্যান্ড নিয়ে। এন্ডোক্রাইন সিস্টেম আমাদের শরীরে অনেক গ্ল্যান্ড নিয়ে তৈরি, যেগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটার কাজ অনেকটা নার্ভাস সিস্টেমের মতন। এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেম উভয়ই আমাদের শরীরে একটা ভাইটাল রোল প্লে করে। কী করার জন্য? কন্ট্রোলিং অ্যান্ড রেগুলেটিং মেনি বডি ফাংশন। আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে আমাদের ইন্টারনাল বডি এনভায়রনমেন্টের একটা কোয়ার্ডিনেশন তৈরি করে এই এন্ডোক্রাইন সিস্টেম। ইটস লাইক নার্ভাস সিস্টেম, কিন্তু কিছু কিছু ডিফারেন্সেস আছে এন্ডোক্রাইন সিস্টেম এবং নার্ভাস সিস্টেমের সাথে, এবং কিছু সিমিলারিটিসও আছে। তো চলো দেখা যাক। এই ভেন ডায়াগ্রামটির মাঝখানের রিজিয়ন, কমন রিজিয়নটা হচ্ছে সিমিলারিটিস, এবং দুই সাইডের ক্যারেক্টারগুলো হচ্ছে এদের মাঝখানে ডিসিমিলারিটিস। সিমিলারিটিস দুজনেরই সমান, দুজনেই বাইরের পরিবেশের সাথে আমাদের কোঅর্ডিনেশন করতে সাহায্য করে। আর ডিসিমিলারিটিস তোমরা দেখতেই পাচ্ছ কী কী ক্যারেক্টার রয়েছে। এখানে একটি মেল এবং একটি ফিমেল বডি দেখানো হয়েছে, এবং তাদের শরীরের বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে দেখানো হয়েছে। মেন এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। একই থাকে, শুধু ফিমেলদের ওভারিটা থাকে, আর মেলদের শরীরে ওভারি না থেকে টেস্টিস থাকে। These are some important terminologies that you should know which are related with this topic. First one is the endocrinology. What is endocrinology? Any logy related words, it is actually it means some study. Endocrinology is the study of endocrine system. Here we study about the structure, function of the endocrine glands, and the diagnosis, and as well as the treatment of the disorder related with the endocrine system. Next is what is down regulation. Down regulation is if a hormone is present in excess, then the target cell decrease the number of its receptor. This is down regulation. And up regulation is actually the opposite of this down regulation. Up regulation is if the hormone is low, okay, if the hormone is deficient, then the target cell increase their receptors, okay, to amplify its function. This is up regulation. Next we will study the local hormone. Local hormone is the hormone which is secreted from a cell and acts on its neighboring cell or itself, that is local hormone. তার মানে হচ্ছে লোকাল হরমোন হচ্ছে সেই সমস্ত হরমোন যারা নিজেদের একটা সেল থেকে তৈরি হয় এবং সেই সেলের উপরেও অ্যাক্ট করতে পারে বা তার আশেপাশের সেলের উপরেও অ্যাক্ট করতে পারে। এটা হচ্ছে লোকাল হরমোন। এটা ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে দূরে যায় না, এরা লোকাল কাজ করে। একটা এক্সাম্পল হচ্ছে ইন্টারলিউকিন 2, এরা হেল্পার্স টি সেল থেকে রিলিজ হয়। লোকাল হরমোনকেও তোমরা দেখতে পারবে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। আমি মাত্র বললাম যে একটা তো লোকাল হরমোন যেটা সেল থেকে তৈরি হয় এবং সেই হরমোনটা সেই সেলের উপরেই কাজ করে। দিস ইজ অটোক্রাইন হরমোন, একটা লোকাল হরমোন। আর প্যারাক্রাইনটা হচ্ছে একটা সেল থেকে তৈরি হচ্ছে এবং সেই হরমোনটা ওই সেলের উপরে কাজ না করে ঠিক তার পাশের নেইবার আরেকটা সেল রয়েছে তার উপরে কাজ করছে। এটা হচ্ছে প্যারাক্রাইন হরমোন। Let's see some example of this local hormone. Nitric oxide, NO, this is example of a local hormone. This is secreted by the endothelial cells lining, okay, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল যে সেল সেখান থেকে এই নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এটা নাইট্রিক অক্সাইড অ্যাকচুয়ালি মেল বডির যে পেনিস আছে সেই পেনিসের সেল থেকে এটা তৈরি হয়। এটার কারণ হচ্ছে ইট কজেস দ্য রিল্যাক্সেশন অফ দ্য নিয়ারবাই স্মুথ মাসেল অ্যান্ড ফাইবার্স ইন দ্য ব্লাড ভেসেল which in turn causes vasodilation, and the drug Viagra enhances the effect of this stimulation by nitrogen oxide in penis. মেইন কথা হচ্ছে পেনিসের
সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেনিসের ইরেকশনটা দরকার, আর ইরেকশন ঘটানোর জন্য নাইট্রিক অক্সাইড এন্ডোথেলিয়াল সেল থেকে তৈরি হয় এবং এটা ব্লাড ডায়ালেশন ঘটাতে সাহায্য করে, ব্লাড ক্যাপিলারিসের, যার ফলে ব্লাড এসে ওই পেনিসের মাসেল ফাইবারে এসে জমা হয় সেখানে, এবং এর ফলে ইরেকশন হয় পেনিসের। লুক অ্যাট দিস পিকচার, দিস ইজ দ্য সার্কুলেটরি হরমোন। সার্কুলেটরি হরমোন মানে টিপিক্যাল হরমোন, মানে একটা সেল থেকে তৈরি হচ্ছে হরমোন, এন্ডোক্রাইন সেল থেকে, এবং হরমোনটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ক্যাপিলারিসের মধ্যে দিয়ে দূরবর্তী টার্গেট সেলের কাছে যাবে এবং টার্গেট সেলের ওখানে গিয়ে হরমোনগুলো ব্লাড ক্যাপিলারিস থেকে বেরিয়ে আসবে এবং যে ইন্ট্রাসেলুলার লিকুইড আছে সেখান থেকে তারা তাদের টার্গেট সেলের রিসেপ্টর থাকে তাদের বাইরে হরমোনকে ধরার জন্য, সেই রিসেপ্টরে গিয়ে যুক্ত হবে এবং এভাবে তারা তাদের অ্যাকশনটা করবে। আর লোকাল হরমোনের কাজ হচ্ছে, এটা হচ্ছে প্যারাক্রাইন যে হরমোনটা আমি বললাম তার কাজ, এটা হচ্ছে একটা সেল, প্যারাক্রাইন সেল, যেখান থেকে হরমোন তৈরি হচ্ছে এবং তার ঠিক পাশের সেলটাকে গিয়ে ও রেগুলেট করবে, স্টিমুলেট করবে। এটা হচ্ছে প্যারাক্রাইন লোকাল হরমোন। আর এইটা হচ্ছে অটোক্রাইন লোকাল হরমোন, নিজের সেল নিজের সেল থেকেই হরমোন তৈরি হচ্ছে এবং সেই সেলের ওপরেই আবার রিসেপ্টরে যুক্ত হচ্ছে এবং কাজ করছে। এটা হচ্ছে লোকাল অটোক্রাইন হরমোন। লোকাল হরমোন হোক বা সার্কুলেটিং হরমোন হোক, দুজনেই কিন্তু তার কাজ করার পরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর ইনঅ্যাক্টিভেশনটা কোথায় হয়? মেনলি লিভার এবং কিডনিতে গিয়ে তারা তাদের ইনঅ্যাক্টিভেট ফর্মে চলে যায়। তবে লোকাল হরমোন খুব তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভেশন হয়ে যায় এবং নর্মাল যে সার্কুলেটিং হরমোন আছে তাদের কিছুটা টাইম লাগে, মোটামুটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা লাগে ইনঅ্যাক্টিভ হতে। হরমোনের কেমিক্যাল নেচারের ওপরে ভিত্তি করে তাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লিপিড সলিউবেল হরমোন আর একটা ওয়াটার সলিউবেল হরমোন। লিপিড সলিউবেল হরমোনের এক্সাম্পল হচ্ছে স্টেরয়েড, থাইরয়েড হরমোন, নাইট্রিক অক্সাইড। আর এই স্টেরয়েড হরমোনগুলো সব কোলেস্টেরলের ডেরিভেটিভ। স্টেরয়েড হরমোন বলতে আমরা বুঝি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এরা সবাই কিন্তু যে কোলেস্ট্রল আছে তার ডেরিভেটিভ। এবং লিপিড সলিউবল হরমোন খুব সহজেই প্লাজমা মেমব্রেনকে ভেদ করে সাইটোপ্লাজমে ঢুকে যায়, কারণ আমরা জানি যে প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি। তার জন্য যারা লিপিড সলিউবল হরমোন হবে তারা খুব সহজেই পেনিট্রেট করতে পারবে সেলের মধ্যে। কিন্তু ওয়াটার সলিউবল হরমোন যেগুলো রয়েছে, যেহেতু তারা ওয়াটার সলিউবল, তার জন্য এরা হাইড্রোফিলিক নেচার হয়, অর্থাৎ জলের মধ্যে দিয়ে খুব সহজেই গুলে যেতে পারবে, কিন্তু লিপিডের মধ্যে কখনোই গুলতে পারবে না। তার জন্য ওয়াটার সলিউবল যে হরমোন, যেগুলো অ্যামাইন হরমোন, পেপটাইড, প্রোটিন, ইকোসেনাইড, এই হরমোনগুলো প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে সহজেই ঢুকতে পারবে না সেলের মধ্যে। কেমিক্যাল নেচারের বেসিসকে হরমোনকে আরও কিছু ভাগে ভাগ করা হয়, কি তাদের যদি তারা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় তাহলে তারা হচ্ছে অ্যামাইন হরমোন। এর এক্সাম্পল সেরাটোনিন, মেলাটোনিন। তারপর এরা যেরকম ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। এছাড়া হিস্টামিন আছে, এরা হিস্টিডাইন এখান থেকে তৈরি হয়। এছাড়া নেক্সট হচ্ছে পেপটাইড বা প্রোটিন হরমোন। নাম থেকেই বোঝা যাচ্ছে এই হরমোনের নেচার হচ্ছে পেপটাইড বা প্রোটিন হয়, এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার থেকে তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে অ্যান্টিডাইইউরেটিক হরমোন আছে, অক্সিটোসিন, গ্রোথ হরমোন, ইনসুলিন, এরা হচ্ছে পেপটাইড হরমোন। নেক্সট হচ্ছে ইকোস্যানাইড হরমোন। ইকোস্যানাইড হরমোন তৈরি হয় একটা ডেরিভেটিভ থেকে, অ্যারাকিডোনিক অ্যাসিডের ডেরিভেটিভ, এবং অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে একটা 20 কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড। দুই রকমের ইকোস্যানাইড থাকে, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটা হচ্ছে লিউকোট্রাইনস। প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা কিন্তু আমরা সিমেনের মধ্যে দেখতে পাই এর প্রেজেন্সটা। কী জন্য দেখা যায়? এটা মেইনলি সিমেনের মধ্যে যখন থাকে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ফিমেলদের ইউটেরাসের কন্ট্রাকশন করতে সাহায্য করে। আমরা হরমোনের ক্যারেক্টার দেখি। হরমোন
সব হরমোনকেই এন্ডোক্রাইন সেল থেকে রিলিজ হতেই হবে। নেক্সট হচ্ছে হরমোনকে বলা হয় কেমিক্যাল ম্যাসেঞ্জার। এই হরমোনগুলো বডি ফ্লুইডের মাধ্যমে বা বডি সার্কুলেশনের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তাদের টার্গেট সেলের দিকে চলে যায়। আর হচ্ছে দ্য হরমোনস রেগুলেট দ্য বিহেভিয়ার অফ দ্য টার্গেট সেল, তাদের বিহেভিয়ারটাকেও কন্ট্রোল করে হরমোনটা। হরমোন আনলাইক দ্য এনজাইম ডু নট ক্যাটালাইজ এনি রিয়াকশন। এনজাইম যেরকম যে কোনো একটা রিয়াকশানের হার বাড়াতে কমাতে অর্থাৎ ক্যাটালাইজের রোল প্লে করে, হরমোন কিন্তু সেটা করে না। আরেকটা হচ্ছে দে আর সিক্রেটেড অনলি ওয়েন ইট ইজ নিডেড, যখন প্রয়োজন হয় তখনই একমাত্র হরমোন সিক্রিট হয়, আর এরা কোথাও স্টোর থাকে না, ঠিক আছে। হরমোনস মে বি প্রোটিনেশিয়াস অর নন প্রোটিনেশিয়াস ইন নেচার, এটা প্রোটিনও হতে পারে বা নন প্রোটিনও হতে পারে, যেরকম স্টেরয়েড। আর হরমোনের সিক্রিশন রেগুলেট হয় নার্ভাস সিস্টেমের সাহায্যে, ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এটা ঠিক হয় যে কখন হরমোন বেশি বেরোবে বা কম বেরোবে। এছাড়া এর একটা লং টার্ম এফেক্ট থাকে এবং গ্রোথ বিহেভিয়ার এগুলোতেও সাহায্য করে। আরেকটা হচ্ছে হরমোন যে টার্গেট সেলকে সবসময় স্টিমুলেট করবে তা না, এটা ইনহিবিটও অনেক সময় করতে পারে টার্গেট অর্গানকে। So today we have studied about some basic idea and some basic terminologies related with this endocrine system topic, which is chemical coordination chapter. If you like this video, please do comment, do like, do subscribe this channel, and if you have any question, then please do comment below. I will try to tell you everything in the comment section, and I will send you all the notes related with this topic. Okay, thank you so much.